সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হক আনিসকে ঘিরে গতকাল মঙ্গলবার তাহিরপুর থেকে প্রায় ৫,০০০ মোটরসাইকেলের শোভাযাত্রা জামালগঞ্জ সাতসনা বাজারে পৌঁছে পথসভায় রূপ নেয়। জামালগঞ্জ বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আনিসুল হক আনিস উন্নয়ন, হাওড়াঞ্চলের অবকাঠামো ও অতীতে শিলং কারাগারে সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা তুলে ধরেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জ এক আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আনিসুল হক আনিসকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে একটি ব্যাপক কর্মযাত্রা অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে তাহিরপুর সদর উপজেলা থেকে প্রায় ৫,০০০ মোটরসাইকেলের বহর নিয়ে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি। দীর্ঘ পথ অতিক্রম করে বহরটি বিকাল ৪:৩০টার দিকে জামালগঞ্জের সাতসনা বাজারে পৌঁছলে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জামালগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সাতসনা বাজার বটতলায় অনুষ্ঠিত হয় এক বিশাল পথসভা। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ এক আসনের প্রার্থী, খেটে খাওয়া মানুষের পরম বন্ধু ও শেষ আশ্রয়স্থল আনিসুল হক আনিস। তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী এ সমাবেশে অংশ নেন। স্থানীয়দের মতে সমাবেশটি যেন মুহূর্তেই জনসমুদ্রে রূপ নেয়। প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক আনিস বলেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে বিজয়ের মাধ্যমে সুনামগঞ্জ এক আসনের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন সহজ হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, উনি কথা দিয়েছেন আপনাদের সকলের স্বার্থে সে সমস্ত বিষয় মূল্যায়ন করবেন। আমরা জানি আমাদের স্থানীয় পর্যায়ে উন্নয়ন কি প্রয়োজন, আমরা জানি আমাদের কৃষকদের কি সমস্যা। আমরা ২৩টি ইউনিয়নে কৃষক সমাবেশ করে আমরা জেনেছি জামালগঞ্জ উপজেলার পাকনার হাওরে তাদের কৃষকদের দুর্গতির কথা। তারা প্রতি বছর নিজের টাকা দিয়ে পানি নিষ্কাশন করে জমি চাষাবাদ করে, আবারও বন্যার আগে বৃষ্টিতে পানি তলিয়ে যায়। আমাদের প্রিয় নেতা কথা দিয়েছেন সরকারকে কৃষকদেরকে মূল্যায়ন করবে, তাদের স্বার্থ সমাধান করে। আমাদের প্রিয় নেতা কথা দিয়েছেন এই অঞ্চলের অবহেলিত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজাবেন। তিনি বিশেষ করে হাওড়াঞ্চলের রাস্তা, বেড়িবাঁধ সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি আরো বলেন, আজ আমি আপনাদের একটি গোপন কথা বলতে চাই। উনি বিভিন্ন প্রোগ্রাম ঘোষণা দিতেন, ওনাকেও গুম করা হয়েছে। আমি আজকে একটি বিশেষ গোপনীয় একটি কথা বলতে চাই। আমাদের প্রিয় নেতা যখন সালাউদ্দিন সাহেবকে গুম করার কয়েক মাস পরে শিলংয়ে পাওয়া গিয়েছিল, শিলং পুলিশ তাকে গ্রেফতার করে তাদের সিভিল হসপিটালে তাদেরকে জেলের মধ্যে রেখে ওনাকে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছিল। আমরা যখন শুনতে পেয়েছিলাম যেদিন ওনাকে সিভিল হসপিটালে ভর্তি করে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে, পরের দিন আমি শিলং গিয়েছিলাম। আমি গিয়ে তারপরের দিন আমি অফিসিয়াল ভাবে শিলং সিটি পুলিশের কাছে অ্যাপ্লিকেশন করে আমি ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম। অনেক ভয় ছিল সেদিন, অনেক সমস্যা ছিল সেদিন। তারপরে আমাদের বিএনপি নেতা যখন শিলং জেলে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসাবে আমি সেদিন ওনার সাথে জেলখানায় সাক্ষাৎ করেছিলাম। সেদিন অনেক সমস্যা ছিল, আমাকে শিলংয়ের ব্যবসায়ীরা সহযোগিতা করেছিলেন, ওই এলাকার মানুষ সহযোগিতা করেছিলেন। আমি আমাদের প্রিয় নেতার সাথে সাক্ষাৎ করে যখন আমি কথা বলেছিলাম, আমি বের হওয়ার পরে ওই দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাকে চতুর্দিক থেকে বেড়ে ধরেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর যখন তাকে ভারতের শিলং কারাগারে পাওয়া যায়, তখন আমি বাংলাদেশের প্রথম কোনো ব্যক্তি হয়ে জীবনের ঝুঁকি নিয়ে সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করি। ওনার সাথে দেখা করতে গিয়ে বিভিন্ন জায়গায়
আমার জীবন হুমকির মুখে দাঁড়িয়েছিল। এটা আমার রাজনীতি জীবনের স্মরণীয় দিন হয়ে থাকবে। এছাড়া সমাবেশে বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের বিভিন্ন প্রত্যাশা, উদ্বেগ এবং স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন। পুরো আয়োজনকে ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ, আর অংশগ্রহণকারীদের বিপুল উপস্থিতি পুরো সমাবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। ডেস্ক রিপোর্ট, দৃষ্টিকোণ সংবাদ। দৃষ্টিকোণ সংবাদ, সত্যের গভীরে বিশ্লেষণে বিশ্বজয়।